আপনি কি কইবেন কোন? তো কর পরে কইতাছে যে কালকে আমার বাসা খালি, তো তুমি আমার বাসায় আসা পড়ো। আমি টাকা না দিলি এর আমি সময় দিতাম। আমার জোর করে ঘরে ঢুকছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সালিসের নামে এক অসহায় নারী শ্রমিকের ওপর লোলুপদৃষ্টি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা ফিরোজ প্রধানের বিরুদ্ধে। পাওনা টাকা আদায়ের তুচ্ছ ঘটনা মীমাংসা করে দেওয়ার নাম করে ওই নারীকে এক চরম ও অবমাননাকর পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছেন তিনি। অভিযোগ উঠেছে, বিচারের আড়ালে ৫,০০০ টাকা জরিমানার বোঝা চাপিয়ে দিয়ে সেই সুযোগে ওই গার্মেন্টস কর্মীর সম্ভ্রম কেড়ে নেয়ার চেষ্টা চালিয়েছেন এই নেতা। এই ন্যাক্কারজনক ঘটনায় এখন পুরো মইকুলি এলাকায় বইছে নিন্দার ঝড়। জনমনে প্রশ্ন জেগেছে, এভাবেই কি অসহায় মানুষের বিচার করবেন প্রভাবশালীরা? ঘটনার সূত্রপাত মাত্র ২৭০০ টাকার পাওনা নিয়ে। প্রতিবেশীর সাথে বিরোধ মেটাতে গিয়ে সালিশি বৈঠকে বসেন বিএনপি নেতা ফিরোজ প্রধান। সেখানে তিনি উল্টো ওই নারীকে ৫,০০০ টাকা জরিমানার অদ্ভুত এক নির্দেশ দেন এবং পরিশোধের জন্য সময় বেঁধে দেন ১ সপ্তাহ। অসহায় নারী পাওনা টাকা পরিশোধ করলেও জরিমানার টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছিলেন। আর এই দারিদ্র্যের সুযোগ নিয়ে শুরু হয় নেতার আসল খেলা। সময় বাড়িয়ে দেওয়ার টোপ দিয়ে ওই নারীকে দেওয়া হয় কুপ্রস্তাব। ভুক্তভোগীর স্বামী জানান, ফিরোজ প্রধান অনেকদিন ধরেই তার স্ত্রীর সরলতার সুযোগ নিতে ওত পেতেছিলেন, যা শেষ পর্যন্ত এক ভয়ঙ্কর রূপ ধারণ করে। কয়েকদিন আমার বইয়ের একদিন ফোন দিয়েছিল, আমার ফোন দিয়েছিল। প্রথম ফোন দিয়ে তুমি টাকা দিবা না, পরে আমি কইছি আমি টাকা দিবো, গরিব মানুষ গাড়ি চালাতে পারে, গাড়ি চালাতে আমার কিছু কিছু টাকা দেওয়া। পরে আমার বইয়ের ফোন দিয়েছে, আমার বইয়ের খারাপ প্রস্তাব দিতে পারে, আমার বইয়ের আমার জানাইছে। পরে আমি কইছি যে কদিন ফোন দিব একদিন রেকর্ডিং রাখবো, আর যে কদিন কথা কইছে একদিন আমার রেকর্ডিং চালু করে আমার সামনে কথা বলছি। পরে কালকে রাত্রে যখন আইছে আমি টেবিলের তলে ছিলাম, তলে থেকে আর ভিডিও চালু করছি। তখন আমার দেখছে তখন কারো ঘাবড়ায় গেছে। পরে আমি কইছি সুন্দর করে দেখা আপনি ঘরে বল, বয়স হওয়ার মধ্যে ঠান্ডা মাথা কথা এর মধ্যে জান না, শেষকে জানবো না। পরে কইতে আমার বউ লোক আমার লোক ঝোরাঝুরি করে করতেন, বাইরে দূর দিছে। তখন আমি গিয়ে গেঞ্জি ধরছি, গেঞ্জি ধরার পরে বাইরে গিয়া আমার লোক আর রাগারাগি যায়। হ্যাঁ, তার আমার ধরছে স্কেল লেগে তার আমার ফাঁসাইতেছে। গেল রবিবার রাত, চারিদিকে নিস্তব্ধতা। ঠিক সেই সময় সব ক্ষমতার দাপট দেখিয়ে ওই নারীর ভাড়া বাসায় জোরপূর্বক ঢুকে পড়েন ফিরোজ প্রধান। অভিযোগ অনুযায়ী সেখানে তিনি ওই গার্মেন্টস কর্মীর শ্লীলতাহানির চেষ্টা করেন এবং শারীরিক লালসা মেটাতে মরিয়া হয়ে ওঠেন। চিৎকার আর ধস্তাধস্তির এক পর্যায়ে কোনো মতে রক্ষা পান সেই নারী। এরপর রূপগঞ্জ থানায় হাজির হয়ে বিচার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। ঘটনার বর্ণনায় শিউরে উঠেছেন স্থানীয়রাও। আমার সাথে একজনের ঝামেলা হয়েছিল টাকা নিয়ে। তো পরে তার জামাইরে আমি একটা বাড়ি দিছিলাম, দেওয়ার পরে তারা মামলা করছিল আমাদের নামে, দিয়ে অভিযোগটা গেছে ফিরোজের কাছে। ডাকার পরে এটা একটা মীমাংসা করে দিল যে মেডিকেলের খরচ যা হয়েছে ৫,০০০ টাকা আর ২৭০০ টাকা আমাদের কাছে পাই। এই ২৭০০ টাকা ১ ঘন্টার ভিতরে দিতে বলছিল। তো ১ ঘন্টার ভিতরে পারি নাই, পরের দিন বলছি যে দিমু, পরের দিন দিয়ে এসছি টাকা। তো এই আবার ১ সপ্তাহে ৫,০০০ টাকা লাগে ১ সপ্তাহ সময় দিয়েছে। তো ১ সপ্তাহের ভিতরে আমরা ম্যানেজ করতে পারি নাই। তো যে দেখা করছি, করার পরে কয়েছে তার কয়দিন সময় দিতাম, কইছে আমি আর ১ সপ্তাহ সময় দেন, সামনে বুধবার এসে আপনারা টাকা দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো তোমার একটা কথা বলবো, তুমি কারোর সাথে কথাটা বললো না। আমি কি কন? তো কইতাছে যে আমার সময় দেওয়া লাগবো। আমি কই কিরকম সময়? কয় হয়তো বা কাজপুর যাইবা, নাই তোমার বেকারির সামনে বাসা আছে, বাসায় যাইবা। ফোন দিয়ে কই তো আর জানাইলে না। তো আমি বলার মধ্যে বলছি যে আমার মোবাইলে টাকা ছিল না, তো আপনি কি কইবেন কোন? তো কর পরে কইতাছে যে কালকে আমার বাসা খালি, তো তুমি আমার বাসায় আসা পড়ো। আমি কই আমি আপনার বাসা চিনি না। তো কই বেকারির সামনে ৩ তলায় আইতা। তো তার পরের দিনে আমার বাসায় এসছে। আসার পরে কইতাছে যে এই মুহূর্তে টাকা না দিলি হ্যাঁ আমি সময় দিতাম। আমার জোর করে ঘরে ঢুকছে, ঢুকার পরে হ্যাঁ করছে আমার জামাইরে আমি দিয়ে ভিডিও চালু করে রাখছিলাম যে এরকম এরকম। তো আমার শরীরে আমি হাত দিই নাই। এদিকে সকল অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি নেতা ফিরোজ প্রধান। তার দাবি, রাজনৈতিকভাবে তাকে হেয় করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই গল্প সাজানো হয়েছে। ঘটনাটা মনে করেন যে আমার প্রতিপক্ষ যে আছে এরা এটা ষড়যন্ত্র করছে ওই মহিলারে নিয়ে। হ্যাঁ, ষড়যন্ত্র করে আমার ফাঁসানের লেগে এটা করছে। এটা সম্পূর্ণ মিথ্যা। এই ঘটনা কোনো ঘটনাই হয় নাই, কিন্তু মনে করেন হুদা মিথ্যা। হ্যাঁ,
আমি মনে করেন দেখা গেছে এই ঘটনার সাথে আমি জড়িত না। তবে বিষয়টি হালকাভাবে নিচ্ছে না প্রশাসন। নারায়ণগঞ্জ জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানিয়েছেন, অভিযোগটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং সত্যতা মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একটা অভিযোগ আমরা পেয়েছি মৈকুলি এলাকায় একজন নারীকে চেষ্টা ঠিক আমি আসলে এখনই বলতে পারছি না, বিষয়টা তদন্ত চলমান আছে, ওনাকে হয়তোবা বিষয়টা নিয়ে এখনো তদন্ত চলমান। একটা অভিযোগ আমরা এই সংক্রান্ত পেয়েছি, এই বিষয়টা নিয়ে তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা করব। বিচারের আশায় এখন প্রহর গুনছেন সেই কর্মজীবী নারী। একজন নেতার এমন আচরণের সত্যতা মিললে তা কি সুষ্ঠু রাজনীতির জন্য চরম লজ্জা নয়? রূপগঞ্জের এই চাঞ্চল্যকর ঘটনা এখন টক অব দ্য টাউন। বাংলা টিভি নিউজ ডেস্ক।